যা করেছেন তিনি কোনো অন্যায় করেননি এটা বলার পাশাপাশি তিনি অমিত শাহর বিরুদ্ধেও আজ একেবারে সুর চড়িয়েছেন। একাধিক বক্তব্য এই নিয়েও মুখ্যমন্ত্রীর মুখ থেকে আজ শোনা গেছে। আমরা জানি যে মুখ্যমন্ত্রী তিনি গতকালও অমিত শাহকে রীতিমতো টার্গেট করে একেবারে চড়া সুর তার ছিল, স্বরাষ্ট্র দফতরের উদ্দেশ্যেও তার চড়া সুর ছিল এবং আজও তিনি সেই একই সুরে কথা বললেন। রাজপথে নেমেও বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর। অমিত শাহকে তোপ দেখে তিনি বললেন যে কয়লার টাকা খান অমিত শাহ, গদ্দারের মাধ্যমে অনেক টাকা যায় অমিত শাহর কাছে। আমার কাছে অনেক তথ্য আছে, মুখ খুললে সারা পৃথিবীতে হইচই হয়ে যাবে, বেশি করলে ভান্ডা ফাঁস করার হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমো। শোনাবো বক্তব্য। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। গল্প শুনছি, ফাঁস করুন না। যখন এই কয়লা কেলেঙ্কারি হয়েছিল তখন জগন্নাথ চ্যাটার্জি সাংবাদিক ছিলেন, তিনি তখন লালার ডায়েরিকে নিয়ে কাগজে লিখতেন। ওনাদের এরকম থাকে ফাঁস করুন। পশ্চিমবঙ্গের মানুষ জানেন প্রকৃতি দুর্নীতিগ্রস্ত কাজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।